দেশের বাজারে পর্যাপ্ত কোরবানির পশু আছে, এজন্য আমদানির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। সকালে রাজধানীর দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, গরুর হাটে কেউ কোনো সিন্ডিকেট করতে পারবে না। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর অস্থায়ী হাটগুলো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন পাইকার ও খামারিরা। যদিও ক্রেতারা হাটে আসলেও বেশিরভাগই দাম যাচাই করে ফিরে যাচ্ছেন। প্রতি বছরের মতো এবারও ঈদের শেষ মুহূর্তেই বেচাকেনা জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। দাম নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। হাটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়েছে বাড়তি নিরাপত্তা। জাল টাকা শনাক্তে ব্যাংকের পক্ষ থেকে বসানো হয়েছে মেশিন। এছাড়াও টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকিং ব্যবস্থাও নিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। শহীবুর, হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? এছাড়া কোন সাইজের গরুর চাহিদা বেশি দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে জানাবেন। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কোরবানি অতি সন্নিকটে। আমি আপনাকে জানিয়ে রাখি, আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হবিগঞ্জের রাজবিরিগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চলের পশুর হাট। সেখানে হাওর অঞ্চলের গৃহস্থ গরু বেশি উঠে এবং যে কারণে এখানের গরু কেনাবেচা অনেকটাই বেশি হয়েছে ইতিমধ্যে। আমি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে যারা জানতে পারলাম যে তারা যে আশা নিয়ে এসেছিল মোটামুটি তাদের আশা পুরা হয়েছে এবং গরুর কেনাবেচা পর্যাপ্ত হয়েছে। এখানে মাঝারি গরুর চাহিদাই তুলনামূলক বেশি। 1 থেকে 1.5 লক্ষ টাকার ভিতরেই ক্রেতারা তাদের গরু ক্রয় করছেন। আমি কথা বলছিলাম যে ইজারাদার যারা রয়েছেন তারা যেমনটা জানিয়েছিলেন যে ইতিমধ্যে তাদের পর্যাপ্ত গরু কেনাবেচা হয়েছে সকাল থেকে এখন পর্যন্ত। ওনারা আশা করছেন আগামীকাল পর্যন্ত এই পশুর হাটটি চলবে। তাদের যে কাঙ্ক্ষিত আশা আছে সেটা পুরা হবে এবং তারা আইনশৃঙ্খলা এবং জাল টাকা প্রতিরোধে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ছিল তারা সেটা করছেন। ফারিয়া, এই ছিল হবিগঞ্জের রাজবিরিগঞ্জ থেকে পশুর হাট নিয়ে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।